যখন বেলায়েত এসে যায় তা দ্বারা তওবার মাধ্যমে, সাদ দ্বারা সাফাইয়ের মাধ্যমে, ওয়াও দ্বারা বেলায়েতের মাধ্যমে যখন কলবে বেলায়েত এসে যায় ওই ব্যক্তির মকাম কমে না বাড়ে? আরো জোরে বলেন না, কমে না বাড়ে? সুলতান মাহমুদ গজনবী 17 বার হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করেছে, 16 বার পরাজিত হলো। যখন পরাজিত হলো সিজদায় পড়ে কান্দে, মাবুদ আমি তো তুই আল্লাহর কলেমার প্রচারের জন্য আক্রমণ করেছি, আল্লাহ তুমি আমাকে বিজয় কেন দাও না? আমার রব্বুল আলামিন বলে, ও সুলতান মাহমুদ গজনবী, তোর স্বর্ণের ভিতরে, লক্ষ লক্ষ স্বর্ণের ভিতরে আমি আল্লাহর একজন বেলায়েত প্রাপ্ত ওলি রয়েছে, একবার যদি তোর জন্য সুপারিশ করে আমি আল্লাহ যা চাই তা দান করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই বেলায়েত প্রাপ্ত ওলিকে আমি কেমনে চিনব? হাজার হাজার লক্ষ লক্ষ স্বর্ণের ভিতরে আমার আল্লাহ বললেন, সুলতান মাহমুদ গজনবী, আগামীকাল রাত্রে বেলা একটা তুফান আসবে, তুফান বাতাসের সাথে সমস্ত তাবু উড়ে চলে যাবে, কিন্তু একটা তাবু থাকবে, যেই তাবু উড়বে না, উড়বে না, যেই তাবুর ভিতরে আমার একজন মাহবুব ওলি বসা থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন বললেন, পরের দিন তুফান আসলো, সব উড়াইয়া নিয়ে গেল, কিন্তু একটা তাবু উড়াইল না। ওই তাবুর ভিতরে হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বসে 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 মওলার জিকির করে, মওলার নাম জপে, মওলার শান বলে, দমে দমে জপরে মওন আল্লাহ, ও বলো দমে দমে জপরে মওন আল্লাহ, আরে দম থাকিতে বুইল না মন আল্লাহ, আরে দমে দমে জপরে মন আল্লাহ। আল্লাহর নাম জপে বাদশা যাইয়া ওই তাবুর মধ্যে হাজির। উনি তো আবুল হাসান খিরকানি সাধারণ সৈন্য বেশে আছে, তিনি দাঁড়িয়ে গেলেন, বাদশা আমার এখানে কেন? সোজা বাদশা যাইয়া ওই স্বর্ণের কদম ধরে কান্দে, আবুল হাসান খিরকানি তুমি আমার জন্য দোয়া করো। তিনি বললেন, বাদশা আমি তো সাধারণ সৈন্য, আমি কি দোয়া করব? বলো রে, গোপন থাকিস না, গোপন থাকিস না, তোর পরিচয় আমি অন্য কারো থেকে পাই নাই, খুদ আল্লাহ স্বপ্নের মধ্যে তোর পরিচয় দিয়েছে। পরিচয় দিয়েছেন কে? আবুল হাসান খিরকানি কেঁদে দিলেন, আল্লাহ আমি এতদিন গোপন ছিলাম, তুই আমারে প্রকাশ করে দিলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গায়েব থেকে, ও আবুল হাসান খিরকানি, সুলতান মাহমুদ গজনবী কি চাই তুমি দেখো। কি চাও? বলে 16 বার আক্রমণ করেছি, বিজয় পাই নাই, এখন এমন একটা কিছু করেন যাতে আগামীকাল যুদ্ধের মধ্যে আমি বিজয় লাভ করি। আবুল হাসান খিরকানি নিজের খেরকা খুলে দিলেন। খেরকাটা খুইলা যখন তিনি ওই সুলতান মাহমুদ গজনবীর হাতে তুলে দিলেন, বললেন এটা নিয়ে দোয়া করব আল্লাহর দরবারে, যা চাইবা তাই তুমি পাবা। সুবহানাল্লাহ। না বোকারে হেরে দরদি নাই এ সংসারে গো, হায়রে ব্যথায়ারে যা না বোকারে দরদি নাই এ সংসারে গো, হায়রে বাসনা মোর করিতে পূরণ, হায়রে বাসনা মোর করিতে পূরণ, প্রাণের মওলা রে হায়রে ভুলিব না থাকিতে জীবন, ওই আমি ভুলিব না থাকিতে জীবন, হায়রে ভুলিব না
থাকিতে জীবন প্রাণের মওলা রে, হায়রে বলিব না থাকিতে জীবন, ওই আমি না পাই যদি তোমার দর্শন, মুর্শিদ না পাই যদি তোমার দর্শন, প্রাণের মওলা রে, হায়রে বলিব না থাকিতে জীবন। আর কি আছে দিব তোরে জানায়া দাও এই আমারে, দিতে আর কি আছে ও সম্বল, ও মুর্শিদ হায়রে সব দিয়াছি নাই রে বাকি, মুর্শিদ তোরে দেখতে রাখছি দুটি আঁখি গো, হায়রে সব দিয়াছি নাই রে বাকি, মাওলা তোরে দেখতে রাখছি দুটি আঁখি গো, তোমায় দেখব বলে দিয়া দুই নয়ন, হায়রে দেখব বলে দিয়া দুই নয়ন, প্রাণের মওলা রে, হায়রে ভুলিব না থাকিতে জীবন, ওই আমি না পাই যদি তোমার দর্শন, মওলা না পাই যদি তোমার দর্শন, প্রাণের মওলা রে, হায়রে বলিব না থাকিতে জীবন। আমরা যাদের মাধ্যমে ইসলাম পেলাম, যাদের মাধ্যমে ঈমান পেলাম, যাদের মাধ্যমে নামাজ পেলাম, যাদের মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত করা শিখলাম, যাদের মাধ্যমে আল্লাহকে চিনলাম, রসুলকে চিনলাম, আমাদের সমাজে কতগুলা নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলুবওয়ালা, গাট্টিওয়ালা, তৌহিদি নাম দিয়ে ইহুদিদের দালাল আমরা দেখতে পাই। ইসলামের মূল ধারার মধ্যে ওলি আল্লাহর দরবারের দিকে তারা আঘাতের পর আঘাত করেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহর ওলির দরবারে আঘাত করে ওলি আল্লাহ থেকে আশিকদেরকে কি দূরে রাখা যাবে? জোরে বলেন না যাবে। কারণ ওলি আল্লাহর সাথে নিসবত করে দিয়েছেন কে? একটু আওয়াজ দিতে হবে কে? আমার আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর সাথে নিসবত করে দিয়েছেন। যে ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা আমাদের জান কুরবানি দিতে পারি, আমরা আমাদের জীবন দিতে পারি, কিন্তু ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর আদর্শ, ওলি আল্লাহর দিয়ে যাওয়া যেই প্রেম, ভালোবাসা, মুহাব্বত, কোরআন সুন্নাহর দ্বীন ইসলামের শিক্ষা আমরা জান দিতে পারি, সেই শিক্ষা ছাড়তে পারি? একটু আওয়াজ দিতে হবে, ছাড়তে পারি। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা যারা সুফিপন্থী, আমাদেরকে আজকে বিভিন্ন ধরনের টেক লাগানো হয়, আমাদেরকে মাজার পূজারী বলা হয়, আমাদেরকে কবর পূজারী বলা হয়। আমরা কবর পূজারী নই, আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারতকারী। আমরা সুফিদেরকে সম্মান করি। কারণ কি? আল্লাহ নিজেই বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতিআত করো, তোমরা রাসূলের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা ওলি আল্লাহর হুকুম মেনে চলো। এটা আমার আর আপনার নির্দেশ নয়, এটা আল্লাহর নির্দেশ, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? এরপরেও আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে
আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলার পিছনে কিছু কারণও আছে। কারণ আমরা যাদেরকে প্রকৃত সুফি মনে করছি দেখে আমরা মনে করি লাল কাপড় পরলে তিনি সুফি, আমরা মনে করি হাতের মধ্যে 20, 25, 30টা আংটি পরলে তিনি সুফি। আসলে তিনি সুফি নন। বলেন না তিনি সুফি। তাসাউফের মধ্যে 4টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 4টা। আমার সাথে বলেন কয়টা? তাসাউফের মধ্যে 4টা অক্ষর। 1 নাম্বার হলো তা, 2 নাম্বার হলো সাদ, 3 নাম্বার হলো ওয়াও, 4 নাম্বার হলো ফা। মোট কয়টা অক্ষর? এই তাসাউফের মধ্যে 4টা অক্ষর রয়েছে। প্রথম অক্ষর হলো তা, দ্বিতীয় অক্ষর হলো সাদ, তৃতীয় অক্ষর হলো ওয়াও, চতুর্থ অক্ষর হলো ফা। সুবহানাল্লাহ বলেন। এই 4টি অক্ষরের মধ্যে সুফিদের গুণ রয়েছে। এই 4টি অক্ষরের মধ্যে সুফিপন্থীদের জন্য রাস্তা রয়েছে। এই 4টি অক্ষরের ভিতরে তরিকাপন্থীদের জন্য নিদর্শন রয়েছে। হুজুর 4টা অক্ষর তো বললেন, কিন্তু 4টা অক্ষরের মূল ভিত্তি কি? প্রথম অক্ষর হলো তা। প্রথম অক্ষর কি? একটু সবাই বলেন প্রথম অক্ষর কি? তা চিনেন তো? আলিফ বা তা। আরবি পড়েন নাই আপনারা? আলিফ বা পড়েছেন তো? তাইলে প্রথম অক্ষর হলো কি? তা। আমার সাথে একটু মুখস্থ করেন। তাসাউফের 4টা অক্ষর। কয়টা অক্ষর? সবাই বলেন কয়টা? 1 নম্বর কি? তা। 2 নম্বর সাদ। 2 নম্বর কি? 3 নম্বর ওয়াও। 3 নম্বর, 4 নম্বর হলো ফা। মোট কয়টা? প্রথম অক্ষর কি? তা। যদি আপনি তাসাউফের মধ্যে প্রবেশ করতে চান, আপনি যদি সুফিজমকে আপনি আপন করতে চান, আপনি যদি তরিকাপন্থী হতে চান, প্রথম অক্ষর হলো তা। আমার মুফাসসির ইকরামগণ, বড় বড় আল্লাহর ওলিগণ, তারা বলছেন ও জমানার মানুষ, তোমরা যদি তরিকাপন্থী হতে চাও, তাসাউফের প্রথম অক্ষর হলো তা। এই তা দ্বারা তুমি একজন কামেল ওলির দরবারে যাও। তা দ্বারা সর্বপ্রথম তওবা করে নাও। সুবহানাল্লাহ বলেন না? আমরা যখন ওলির দরবারে যাই, প্রথমে আমাদেরকে তওবা করাই, বায়াত করাই, পরে তওবা করাই। আগে বলেন না তওবা করাই। কারণ তাসাউফের মধ্যে প্রথম অক্ষর হলো তা। আর যখন তা দিয়া তওবা করবা, আমার আল্লাহ বলেন জেনে রাখো, গুনাহ তোমার হইতে 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 পাহাড় পরিমাণ যদিও হয়ে যায়, আমার আল্লাহর দরবারে যদি তুমি একবার খালেস নিয়তে তওবা করো, তওবা, জেনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তওবাকে কবুল করে গুনার পাহাড়টারে নেকির পাহাড় বানাইতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি না? তাহলে তাসাউফের মধ্যে প্রবেশ করতে হলে সুফিরা কিন্তু সুফি হয়েছেন পরে, আগে তারা আল্লাহর ওলির দরবারে গিয়েছেন। আপনি ভালো করে খবর নিয়ে দেখেন, ও আমার চরণদ্বীপী, ও আমার হারবাঙ্গিরি, ও আমার আমিরুজ্জামা, তোমরা আল্লাহর ওলি হয়েছো কেমনে? বলে আগে আমরা মুর্শিদের কাছে গিয়ে তওবা করেছি। তওবা। সুবহানাল্লাহ বলেন। কামেল ওলির কাছে যাও, তা দ্বারা সর্বপ্রথম তুমি তওবা করো। যদি তুমি তওবা করো, তোমার ভিতরে কলব নামের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, আমাকে 1 কাপ চা দেওয়া হলো, এই কাপটা আমাকে দেওয়ার আগে পরিষ্কার করা হলো, কারণ জানে অপরিষ্কার কাপের ভিতরে চা রাখলে ওই চা খাওয়া যাবে? জোরে বলেন না যাবে? আপনার বাসায় আপনাকে প্লেটে খাবার দিল, কিন্তু প্লেটের মধ্যে কালো কালো ময়লা লেগে আছে, আপনি খাবারগুলা খাবেন? এই জন্য আমার আল্লাহ বলেন, যদি তুমি তরিকতের মধু পান করতে চাও, যদি তুমি তরিকতের নিয়ামত পান করতে চাও,
আগে তোমার ভিতরটা পরিষ্কার করো। পরিষ্কার আমি পরিষ্কার কিভাবে করব? কাপড় ময়লা হলে তুমি পরিষ্কার করো সাবান দিয়ে। লোহার কোনো যন্ত্রপাতি ময়লা হলে তুমি পরিষ্কার করো কেরোসিন দিয়ে। এক এক জিনিসের পরিষ্কারের জন্য এক এক সাবজেক্ট রয়েছে। আর যদি তুমি তোমার ভিতরটা পরিষ্কার করতে চাও, কামেল বলির দরবারে গিয়ে তুমি তওবা করে নাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তওবা করার নির্দেশ দিয়েছেন কে? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। তোমরা একা হলে একা করো, একত্রিত হলে একত্রিত হয়ে আল্লাহর দরবারে তওবা করো। তাহলে তওবার দ্বারা বান্দার গুনাহ বাড়ে নাকি গুনাহ মাফ হয়? জোরে বলেন না কি হয়? তাহলে আপনি যদি তরিকতের রাস্তায় চলতে চান, সুফিজমের রাস্তায় চলতে চান, তাসাউফের মধ্যে 4টা অক্ষর আছে। প্রথম অক্ষর হলো তা। তা দিয়ে তুমি কি করো? তওবা করো। কি করো? তওবা করো। আচ্ছা, তওবা মানুষকে পরিবর্তন করে কি করে না? আরো জোরে বলেন না, করে কি করে না? আমার মুসা আলাইহিস সালাম, তার জমানায় আল্লাহ একাধারে 40 বছর কোনো বৃষ্টি দেয় নাই। দীর্ঘদিন বৃষ্টির অভাবে, দীর্ঘদিন বৃষ্টি পড়তেছে না। বৃষ্টির অভাবে পুরা এলাকা মাটি মাঠ ফেটে ফেটে চৌচির হয়ে গেল। যেখানে পানির জন্য গরু ছাগল বকরি উট এক একটা করে মারা যাচ্ছে, তখন সবাই মুসা পয়গম্বরকে গিয়ে বলল, পয়গম্বর তুমি তো আল্লাহর বন্ধু, তুমি তো আল্লাহর পয়গম্বর, তোমার দোয়া কবুল হবে। মুসা আলাইহিস সালাম বললেন, কি সমস্যা? বলে, দীর্ঘদিন যাবত কোনো বৃষ্টি নাই। এই অনাবৃষ্টিতে পুরা এলাকা মরুভূমির মতো হয়ে গেছে। আমার মুসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, তাহলে একটা কাজ করো, যত আমার উম্মত আছে সবাই গিয়ে মাঠের মধ্যে জমা হও। সুবহানাল্লাহ বলেন না? সবাই গিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে কি করতেছে? দোয়া করতেছে। বলে না কি করতেছে? আমার আল্লাহ গায়েব থেকে খবর দিলেন, মুসা আমি দীর্ঘদিন যাবত বৃষ্টি দিচ্ছি না, তার একটা কারণ রয়েছে। কারণ ও রব্বুল আলামিন, কি কারণ? বলে, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ তাদের মধ্যে এমন একজন তোমার উম্মত আছে যে কিনা আজ পর্যন্ত কোনোদিন আমি খোদাকে আল্লাহ বলে ডাকে নাই। জীবনে কোনোদিন আমি আল্লাহর দিকে একটা সিজদা দেই নাই। কোনোদিন আমি আল্লাহর কাছে কোনোদিন হাত তুলে নাই। ও মুসা, তুমি তাকে তোমার এই মজলিস থেকে বের করে দাও। যদি সে তোমার মজলিস থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গিয়ে বললেন, রে আমার উম্মত, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে জীবনে কোনোদিন আল্লাহরে ডাকে নাই? এমন থাকলে বের হয়ে যাও। আজকে যে এখানে রহমতের বৃষ্টি পড়তেছে না, এটার জন্য দায়ী হচ্ছ তুমি। সেই ব্যক্তিটাকে দাঁড়িয়ে যাও। লক্ষ লক্ষ মানুষের মাঝখানে কেউ দাঁড়াই না। কেন দাঁড়াই না? কারণ যেই ব্যক্তি গুনাহগার সে তো জানে। সে বলতেছে, আল্লাহ আমি যে এত বড় পাপী সেটা আমার ঘরের আমার বিবিও জানে না, আমার মাও জানে না, আমার সন্তানও জানে না, আমার পরিবারও জানেন। আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যদি দাঁড়াইয়া যাই, সবার সামনে আমি লজ্জা পাবো। সবাই আমাকে গুনাহগার হিসাবে চিনবে, কেউ আর আমাকে মায়া মোহাব্বত করবে না। সে চোখের পানি ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার ওয়ার্নিং দিলেন, এই যেই ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহকে ডাকো নাই, তুমি দাঁড়িয়ে যাও। তুমি যদি না দাঁড়াও, আমি আল্লাহ থেকে তোমার নাম ঠিকানা জিজ্ঞেস করে তোমাকে এখান থেকে কি করে দিব? বাহির করে দিব। কিন্তু তারপরেও সেই দাঁড়ালো না। সে এক কোণার মধ্যে বসে সিজদায় পড়ে আল্লাহর সামনে কেঁদে দিলেন, মাবুদ ও আমার মওলা, আমি পাপী হতে পারি, মওলা আমি গুনাহগার হতে পারি, মওলা আমি অপরাধী হতে পারি, মওলা আমি তোরে ডাকি নাই, মওলা সেজন্য তো আমি বান্দা।
তুই তো মাওলা, তুই তো রহমান, তুই তো রহিম। আয় আমার পরওয়ারদিগারে দু আলম, জীবনে কোনোদিন তোরে আমি আল্লাহ বলে ডাকি নাই। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত রয়েছে, সবার সামনে ও মাওলা তুমি আমাকে বেইজ্জতি করো না। আল্লাহ তোর দরবারে সিজদায় পড়ে আমি তওবা করতেছি। জীবনে অপরাধ করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। মাওলা তুই তো রহমান, তুই তো গফফার, তুই তো সত্তার, তুই তো সত্তারুল উয়ুব। মাওলা আমি কি তোর কাছে মাপ পাবো না? এই বলে সিজদায় পড়ে গুনাহগার কাঁদতেছে। জব 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 করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা বলল, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে গুনাহগারটারে তো দাঁড়াইতে দেখলাম না। আল্লাহ তুমি বৃষ্টি কেন দিলা? আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিল, ও মুসা, যার কারণে বৃষ্টি দিচ্ছিলাম না তার তওবা আমি আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে। এতদিন ছিল গুনাহগারের কাতারে, তাকে আমি নিয়ে নিলাম আমার প্রেমিকের কাতারে। এতদিন তার জন্য বৃষ্টি দিই নাই, এখন তার কারণে বৃষ্টি দিচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, মৌলা তুই রে তুই আওয়ালে আখেরে, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আওয়ালে আখেরে, মৌলা তুই রে তুই। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে তাসাউফের মধ্যে যদি প্রবেশ করতে চান, সুফি হতে চান, তাহলে আপনাকে প্রথম অক্ষর, তাসাউফের প্রথম অক্ষর কি? তা বলেন না, প্রথম অক্ষর তা দিয়ে কি করতে হবে? তওবা। তওবাটা কি ওই আমাদের দেশে লাতা মুরগি আছে না, নবুজো ফাল্লার দেশি কুড়োরে কি হয় দে? লাতা কুড়ো, লাতা কুড়ো গু খাইনি, গু খাই কি করে? তওবা খায়। এখন গুঁড়ো ফুয়াই পারে থরে নবাইতে লাগু দে। লাতা কুড়ো গু খাই কি মারে? তওবা খায়। আজ জীবনত কোনোদিন আর এডাইলে তওবাকারীর সংখ্যা কমনে বেশি, ও নখামাতের ও কমনে বেশি। আমরা আল্লাহর কাছে তওবা করব এমন ভাবে, তওবাতুন নাসুহা, তওবাতুন যেই তওবা কখনো ভঙ্গ হবে না। জোরে বলেন না ভঙ্গ। আল্লাহর কাছে তওবা করলে কি আপনার ইজ্জত কমে যাবে নাকি বুলন্দ হবে? এই জন্য যদি আপনি তাসাউফের মধ্যে প্রবেশ করতে চান, আপনি সর্বপ্রথম তা দ্বারা তওবা করে নেন। দ্বিতীয় অক্ষর হলো তাসাউফের মধ্যে সাদ। দ্বিতীয় অক্ষর কি? সাদ। প্রথমে আপনি তওবা করবেন। তওবা করার পরে মুর্শিদে করিম আপনাকে যেই জিকির দিবেন, মুর্শিদে করিম আপনাকে যেই কর্ম দিবেন, মুর্শিদে করিম আপনাকে যেই নির্দেশ দিবেন, ওই নির্দেশ আপনি মেনে সাদ দ্বারা সাফাই অর্থাৎ জিকিরের মাধ্যমে আপনি আপনার কলবটাকে পরিষ্কার করবেন। কারণ কি? কারণ কি? আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আপনি শুধু তওবা করলে হবে না, তওবার উপর টুট থেকে আল্লাহর দরবারে জিকিরের মাধ্যমে, ভিতরটাকে নিঃশ্বাসের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহর নামের মাধ্যমে আপনার ভিতরটাকে যতক্ষণ আপনি পরিষ্কার করতে পারবেন না, ততক্ষণ এই পাত্রের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত রাখার অবস্থান হবে না। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আপনাকে তা দ্বারা তওবা করতে হবে। সাদ দ্বারা সাফাই মানে পরিষ্কার, অর্থাৎ আপনার কলবটাকে পরিষ্কার রাখার জন্য
প্রতিদিন আল্লাহ জিকিরের মধ্যে আপনার জীবনটাকে কাটাতে হবে। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহু আকবার বলেন না। কোন অলির দরবারে জিকির ছাড়া আছে? জোরে বলেন না আছে? জিকির চলে কার? আরো জোরে বলেন না কার? মাইজবান্ডারও জিকির আছে না নাই? কি জিকির আছে? দমে দমে জপরে মন, হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ, হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ। গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন, সুবহানাল্লাহ বলেন না। তাহলে সওয়াব দ্বারা সাফাই করতে হবে জিকিরের মাধ্যমে। তাসাউফের মধ্যে যদি তরিকাপন্থী চলতে চান, এক নাম্বার হলো তা দ্বারা তওবা, দুই নম্বর হলো সওয়াব দ্বারা সাফাই। যখন তওবা করে আপনার কলব নামের পাত্রটা পরিষ্কার করবেন, পরিষ্কার করবেন, এরপরে তৃতীয় অক্ষরের ফয়েজ আসবে। তৃতীয় অক্ষরের ফয়েজ কোনটা? তৃতীয় অক্ষরের ফয়েজের নাম হলো ওয়াও। ওয়াও দ্বারা হলো ভেলায়াত, ওয়াও দ্বারা হলো ভেলায়াত। ভেলায়াত হলো এমন একটি আলো যেই আলো সিরাতুল মুস্তাকিম দেখায়। ভেলায়াত হলো এমন একটি আলো যেই আলো আপনাকে মুস্তাফা দিদার করায়। ভেলায়াত হলো এমন একটা আলো যেই আলো আপনাকে হালাল আর হারামকে পরিচয় করিয়ে দেন। হালাল যেটা গ্রহণ করবেন, হারাম যেটা ছেড়ে দিবেন। যখন আপনি তা দ্বারা তওবা করবেন, সওয়াব দ্বারা সাফাই করবেন, তখন আপনার কলব নামের জায়গায় ওয়াও দ্বারা ভেলায়তের আলো আসা আরম্ভ হবে। ওই ভেলায়ত যখন আসা আরম্ভ হবে, তখন আপনার সাথে আল্লাহর সাথে, আপনার সাথে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হওয়া আরম্ভ হবে। বড় করে বলেন না সুবহান। দ্বারা তারপর সওয়াব দ্বারা সাফাই। সাফাই মানে কি করা? পরিষ্কার করা। কি পরিষ্কার করবেন? উপরে না ভিতরে? জোরে বলেন, উপরে না ভিতরে? আমাদের ডব্লিউ মার্কা কিছু মৌলবি আছে, আজকেও দেখলাম টিভিতে, যে একটা ছেলেকে বলাৎকার করেছে, করার পরেও তাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। কওমে লূতের বংশধর, তাদের উপরে পরিষ্কার কিন্তু ভিতরে খাসারা ময়লা, ঠিক কিনা? এই ভিতরটা যদি পরিষ্কার না হয় বলাৎকার হতেই থাকবে। এই ভিতরটা পরিষ্কার না হলে মাজারে আগুন দিতেই থাকবে। এই ভিতরটা পরিষ্কার না হলে ভাঙচুর করতেই থাকবে। এই ভিতরটা পরিষ্কার না হলে মুস্তাফাকে মাটির মানুষ বলতেই থাকবে। এই ভিতরটা পরিষ্কার না হলে মুস্তাফার শাফাআতকে স্বীকার করবে। এই ভিতরটা পরিষ্কার না হলে বেলায়েতের নূর তার অন্তরে যাবে না। এই ভিতরটা পরিষ্কার না হলে ওলি আল্লাহ তার চোখ দিয়ে চিনবে না, ঠিক কিনা? কিন্তু বেলায়েতের আলো যখন এসে যাবে, তখন সে পেতনা উলিয়া চিনবে। বেলায়েতের আলো যখন চলে আসবে, হারবাঙ্গিরি, চরণদ্বীপী, গুমদন্ডি দরবার শরীফ চিনবে, আমিরুজ্জামান চিনবে, সাতগাছিয়া দরবার চিনবে। কিন্তু বেলায়েতের আলো যদি না আসে, এটা চিনা সম্ভব? জোরে বলেন না, চিনা সম্ভব? এই জন্য যারা সুন্নি, যারা আশিক রাসূল, তারা বলে আমি তোমার ছিলাম, তোমার আছি, আরে তোমার থাকিব, ঠিক না? আমাদেরকে অনেক ফতোয়া দেয়, আমরা কি ওলি আল্লাহ ছেড়ে দিয়েছি? তোর ফতোয়া তোর ফকড়, তোর ফতোয়া তোর ফকড়, তোর ফতোয়া আমরা পরোয়া করি না। কারণ তোর বাপ দাদা ইসলাম মানে নাই, ইসলাম এনেছেন ওলি আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমার থাকিব, গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো। আমি তোমারে ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। অনেকে মাইজবান্ডারের বিরোধিতা করে। মাইজবান্ডারে কি দিন দিন মানুষ কমে না বাড়ে? আওয়াজ দিয়ে বলেন না, কমে না বাড়ে? আমিরুজ্জামার বিরোধিতা করে,
চরণদ্বীপ দরবারের বিরোধিতা করে, পেতনা উলিয়ার বিরোধিতা করে, হক্কানি ওলির বিরোধিতা করে। বিরোধিতা তোমরা করতে পারবা, কিন্তু মানুষ কমবে না, মানুষ দিন দিন বাড়বে। কারণ ওলি আল্লাহর ঢঙ্কা মোল্লাকে বাজাইতে হয় না, ওলি আল্লাহর ঢঙ্কা বাজায় কে? আরো জোরে বলেন না কে? কারণ তাদেরকে বেলায়েতের ক্ষমতা দান করেছেন কে? এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা ঘোষণাকার। আল্লাহ বলে খবরদার আমার পেতনা উলিয়াকে যেমন তেমন মনে করিও না। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, কতগুলা বান্দা পাবা দেখতে তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো, জোরে হনা তোমার মতো। পেতনা উলিয়ার দরবারের পুকুর থেকে মাছ চুরি করেছে সারা রাত চুরাইয়া। চুরি করার পরে যখন ডেকসি খুলে দেখে ডেকসির মধ্যে কোনো মাছ, সব শামুক হয়ে গেছে। ব্যাপার কি? ধরেছি তো মাছ। বলে এটা আন্ধার ঘর নয়, এটা চোখওয়ালার ঘর। কোন চোখ? বেলায়েতের চোখ। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ পাকও বলেন দেখতে তোমার মতো হলেও কিন্তু তোমার মতো নয়। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই জ্ঞানের নাম, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি সূরা কাহাফের 64 নাম্বার আয়াত। অনেকে আমাদেরকে বলেন ইলমে লাদুন্নি এগুলা কোথায় পেয়েছো? আমরা বলি এগুলা কোথাও পাই নাই, এগুলা কোরআনে পেয়েছি, ঠিক কি না? তাহলে ইলমে লাদুন্নি যাদের কাছে আছে তারা বদনা মারলে কার মাথায়? বাঘের মাথায়। বলেন না কার মাথায়? হযরত কেবলা বদনা মারছে ফটিকছড়ি থেকে, গিয়ে পড়ছে 42 মাইল দূরে রাঙ্গুনিয়া কোদালা পাহাড়, বাঘের মাথায়। ও হযরত কেবলা, তোর গোলাম ছিল কোদালা পাহাড়ে আর তুই ছিলি 42 মাইল দূরে, শুনলি কেমনে? বলে শোনাইছে আল্লাহ। এটার নাম হলো বেলায়েতের পাওয়ার। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখন তাসাউফের তৃতীয় অক্ষর, যখন তুমি ওয়াও দ্বারা বেলায়েত আসবে, তখন আল্লাহ বলে বান্দা তোর কান আমি আল্লাহর কুদরতি কানের সাথে কানেকশন হয়ে যায়। তোর চোখ যার সাথে আমি আল্লাহ কুদরতি চোখের কানেকশন হয়ে যায়। তোর হাত যে হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন হয়ে যায়। তোর পা যার সাথে আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন হয়ে যায়। যখন তুই বলিস তোর জবান দিয়ে আমি আল্লাহ বলাই, যখন তুই দেখিস তোর চোখ দিয়ে আমি আল্লাহ দেখাই, বদনা যখন তুই মারিস আমি আল্লাহ বাগের মাথায় ফেলাই, যখন তুই 70 জায়গায় একসাথে ইফতারের দাওয়াত কবুল করিস আমি আল্লাহ 70 জায়গায় তোরে পাঠাই। এটা বান্দার ক্ষমতা নয়, এটা আমি আল্লাহর দেওয়া ক্ষমতা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য তো দরবারিরাও বলে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক কি না? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝে ভান্ডার জীবনে তোরি কান্দারিয়াকে গৌসে মাঝে ভান্ডার বলো, জীবনে তোরি কান্দারিয়াকে গৌসে মাঝে ভান্ডার। ওলি আল্লাহর প্রেমিকরা এখানে আছে, দেখি কারা কারা আছে, হাত তুলে দেখাই তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। তাহলে একটু মোহাব্বত আমার সাথে বলেন এই নিদানে তুমি বিনে দোহাই
গৌসে মাঝি ভান্ডার জীবনে তোরি কান্ডারিয়া কি গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তোরি কান্ডারিয়া কি গৌসে মাঝি ভান্ডার মৌলাই আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু মৌলাই আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই রে বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার আরে রূপের রাজা বটে গে তুমি হরে তাহার কি রেনু আমি রূপের রাজা বটে তুমি হরে তাহার কি রেনু আমি তুমি তুমি আমি করো একাকার ও মুর্শিদ আমি তুমি তুমি আমি করো একাকার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার যখন বেলায়েত এসে যায় তা দ্বারা তওবার মাধ্যমে স দ্বারা সাফাইয়ের মাধ্যমে ওয়াও দ্বারা বেলায়েতের মাধ্যমে যখন কলবে বেলায়েত এসে যায় ওই ব্যক্তির মকাম কমে না বাড়ে আরো জোরে বলেন না কমে না বাড়ে সুলতান মাহমুদ গজনবী 17 বার হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করেছে 16 বার পরাজিত হলো যখন পরাজিত হলো সিজদায় পড়ে কান্দে মাবুদ আমি তো তুই আল্লাহর কলেমার প্রচারের জন্য আক্রমণ করেছি আল্লাহ তুমি আমাকে বিজয় কেন দাও না আমার রব্বুল আলামিন বলে ও সুলতান মাহমুদ গজনবী তোর সৈন্যের ভিতরে লক্ষ লক্ষ সৈন্যের ভিতরে আমি আল্লাহর একজন বেলায়েত প্রাপ্ত ওলি রয়েছে একবার যদি তোর জন্য সুপারিশ করে আমি আল্লাহ যা চাই তা দান করে দিব বড় করে বলেন সুবহানাল্লাহ ওই বেলায়েত প্রাপ্ত ওলিকে আমি কেমনে চিনব হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যের ভিতরে আমার আল্লাহ বললেন সুলতান মাহমুদ গজনবী আগামীকাল রাত্রে বেলা একটা তুফান আসবে তুফান বাতাসের সাথে সমস্ত তাবু উড়ে চলে যাবে কিন্তু একটা তাবু থাকবে যেই তাবু উড়বে না যেই তাবুর ভিতরে আমার একজন মাহবুব ওলি বসা থাকবে বড় করে বলেন সুবহানাল্লাহ যখন বললেন পরের দিন তুফান আসলো সব উড়াইয়া নিয়ে গেল কিন্তু একটা তাবু উড়াইলো না ওই তাবুর ভিতরে হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বসে 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 মওলার জিকির করে মওলার নাম জপে মওলার শান বলে দমে দমে জপরে মৌন আল্লাহ ও বলো দমে দমে জপরে মৌন আল্লাহ আরে দম থাকিতে বুইল না মন আল্লাহ আরে দমে দমে জপরে মন
আল্লাহর নাম জপে বাদশা যাইয়া ওই তাবুর মধ্যে হাজির। উনি তো আবুল হাসান খিরকানি সাধারণ সৈন্য বেশে আছে, তিনি দাঁড়িয়ে গেলেন, বাদশা আমার এখানে কেন? সোজা বাদশা যাইয়া ওই সৈন্যের কদম ধরে কান্দে, আবুল হাসান খিরকানি তুমি আমার জন্য দোয়া করো। তিনি বললেন, বাদশা আমি তো সাধারণ সৈন্য, আমি কি দোয়া করব? বলো রে গোপন থাকিস না, গোপন থাকিস না, তোর পরিচয় আমি অন্য কারো থেকে পাই নাই, খুদ আল্লাহ স্বপ্নের মধ্যে তোর পরিচয় দিয়েছে। পরিচয় দিয়েছেন কে? আবুল হাসান খিরকানি কেঁদে দিলেন, আল্লাহ আমি এতদিন গোপন ছিলাম, তুই আমারে প্রকাশ করে দিলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গায়েব থেকে, ও আবুল হাসান খিরকানি, সুলতান মাহমুদ গজনবী কি চাই তুমি দেখো। কি চাও? বলে 16 বার আক্রমণ করেছি, বিজয় পাই নাই, এখন এমন একটা কিছু করেন যাতে আগামীকাল যুদ্ধের মধ্যে আমি বিজয় লাভ করি। আবুল হাসান খিরকানি নিজের খেরকা খুলে দিলেন। খেরকাটা খুইলা যখন তিনি ওই সুলতান মাহমুদ গজনবীর হাতে তুলে দিলেন, বললেন এটা নিয়ে দোয়া করবা আল্লাহর দরবারে, যা চাইবা তাই তুমি পাবা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আচ্ছা, সুলতান মাহমুদ গজনবী 16 বার পরাজয় হয়েছে, একই সৈন্য নিয়ে 17 বারের মাথায় গেছেন আবুল হাসান খিরকানির জুব্বা নিয়ে। সুবহানাল্লাহ, যাই আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যেরকম বলছো আমি সেরকম করছি, আল্লাহ আবুল হাসান খিরকানির জুব্বা নিয়ে আসছি, আল্লাহ তুমি আমাকে সোমনাথ মন্দিরের বিজয় দান করো। সুবহানাল্লাহ বলেন না? আবুল হাসান খিরকানির জুব্বা নিয়ে ওসিলা করে দোয়া করার দেরি, ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যখন বিজয় লাভ করলো, জুব্বা ফেরত আনলো, আবুল হাসান খিরকানি তোমার জুব্বা ফেরত দিচ্ছি। বলে আল্লাহর কাছে কি চাইছো? কয় সোমনাথ মন্দিরের বিজয়। আবুল হাসান খিরকানি মুস্কি হেসে বলেন, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি তো সস্তা সওদাগরি করেছো, তুমি যদি খেরকাটা নিয়া আল্লাহর কাছে বলতে, আল্লাহ আবুল হাসান খিরকানির ওসিলায় পুরা হিন্দুস্তানকে বিজয় দান করো, আল্লাহ সেটাও তোমারে দিত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেখানে সোমনাথ মন্দির বিজয় লাভ করতে পারতেছে না, এটা আবুল হাসান খিরকানির উসিলা নয়, তার জুব্বার উসিলা। তার কিসের উসিলা? জুব্বার উসিলা। তাহলে ওলি আল্লাহর যখন বেলায়েত আসে, তার সাথে যেটা লাগে সেটাও দামি হয়ে যায়। বলে না দামি? তো জুব্বা লাগলে দামি হয়, আপনি লাগলে কি দামি হবেন না? কাপড় লাগলে দামি হয়, আপনি লাগলে কি দামি হবেন না? আমির জামাকে জিজ্ঞেস করেন তো কেমনে দামি হয়েছে? হয় হযরত কেবলার সাথে লেগে দামি হয়েছে। হারবাঙ্গিরি চরণদ্বীপী জিজ্ঞেস করেন কেমনে দামি হইলা? কয় হযরত কেবলার সাথে লেগে দামি হয়েছে। আল্লাহর ওলির খেরকাও যেরকম দামি, আল্লাহর ওলির হাতে গড়া তরিকতের তাসাউফের মানুষগুলাও দামি। এই জন্য আমরা তাদেরকে সম্মান করি। তাহলে তাসাউফের অক্ষর কয়টা? 4টা। প্রথম অক্ষর তা, তা দিয়ে কি হেবেলাইও না, তা দিয়ে তওবা। দ্বিতীয় অক্ষর সাদ, সাদ দিয়ে সাফাই, পরিষ্কার। 3 নম্বর হচ্ছে ওয়াও, ওয়াও দিয়ে বেলায়েত, ওয়াও দিয়ে যখন তওবা হবে, সাফাই হবে, বেলায়েত আসবে, সর্বশেষ অক্ষর হচ্ছে ফা। যখন এই 3টা হয়ে যাবে তখন সে ফা দ্বারা ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে তার ওই নূরের মিলন হবে, যেভাবে আল্লাহ চান সেভাবে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? ওই ফানা আমরা হতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, ডান হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। উচ্চ আওয়াজে বলে মারহাবা। তাহলে ওই ফানা ফিল্লার জ্ঞান আমরা চাই, তবে এর আগে 3টা জিনিস লাগবে। 1 নাম্বার তা দ্বারা তওবা। তরিকতপন্থীদের জন্য, সুফিদের আমি পুরা বিষয়টাকে একটাতে নিয়ে আসছি। তা দ্বারা তওবা করতে হবে। তারপর সাদ দ্বারা মুর্শিদের কদমে থেকে লাথি গুতা মাইর খাইয়া খালি মহব্বত ন, ইয়া তো আরা তো আসি বিরিয়ানি না বলে ফির চেঞ্জ করি বেলায়।
এইলে আছে রে নাই নাই পাল্লার বহুত আছে কত বাজানোর দরবারও তার যাইতাম না বিরিয়ানিত কি নাও ভাই গুস্ত বিরিয়ানি নাও ভাই দেয় না বিরিয়ানিত গুস্ত নাও ভাই দেয় এলে হয়তো কতদিন আসরে নাই খবরদার খবরদার তা দ্বারা তৌবা সোয়াদ দ্বারা সাফাই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য শটরিপুকে একদম সাফাই করে ফেলতে হবে যখন সাফাই করবেন তখন বেলায়েত আসবে যখন বেলায়েতের নূর আসবে তখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে যখন অন্তরের চক্ষু খুলে যাবে তখন আল্লাহর সাথে আপনি ফানাইয়তের দরজায় যাবেন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তাহলে ওই জ্ঞান আমাদের দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য জ্ঞান যদি আপনি অর্জন করতে চান আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে ওই জ্ঞান অর্জন করার জন্য সর্বপ্রথম একজন কামেল মুর্শিদ কামেল ওলির সোহবত দরকার আছে না নাই এই জন্য শেষ করার আগে আমার আব্বা হুজুর কিবলার বাবাজান কিবলার লেখা একটা কালাম দিয়ে শেষ করব আরে খোদা ফাইবার আশাজার আইরে নবী ফাইবার আশাজার ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝে ভান্ডার প্রেমের ডুগুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার খোদা ফাইবার আশাজার বলো নবী ফাইবার আশাজার এশকের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার দেখো তোমরা মাইজ ভান্ডারে যাই হাইরে মাইজ ভান্ডারে যাই নৈরূপের কাদের গনি বসে প্রেমে খেলায় দেখো তোমরা পেতন আউলিয়ার দরবারে যাই হাইরে বলির দরবারে যাই নৈরূপের কাদের গনি বসে প্রেমে খেলায় হাইরে পলকেতে সায়ের করাই পলকেতে সায়ের করাই তো হিদের বাজার এশকের ডোরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার প্রেমের ডোরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার ওরে দেখলে তারে সিনা হই যাই সাফ হাইরে সিনা হই যাই সাফ গুনাহ খাতা তাকে না রে পাইলে নোরের তাপ ও দেখলে তারে ওরে দেখলে তারে সিনা হই যাই সাফ হাইরে সিনা হই যাই সাফ গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ ফুটে উঠে এশকেরি ভাব ফুটে উঠে এশকেরি ভাব রুহানি হয় পরিষ্কার এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মাঝে ভান্ডার ভক্তি ভাবে থাকিও সদাই হাইরে থাকিও সদাই দিদার হমি সাইয়া দিবেন চোখের ইশারায় হায়রে ভক্তি ভাবে থাকিও সদাই হায়রে
ইশারায় ইলমে বাতিন খুলিয়া যায়, ইলমে লাদুন খুলিয়া যায়। দেখবি রে তুই এক আকার এশেকের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। হাশেম বলে ওরে মুর্শিদ মিনতি করি, হাইরে মিনতি করি, প্রেম দানে চরণ তলে নিয় একে করি। ওরে অধম বলি হাসেম চানো মিনতি করি, হাইরে মিনতি করি, প্রেম দানে চরণ তলে নিয় একে করি। আমি তোমার হও আমারি, আমি তোমার তুমি হও আমারি। দয়া যদি হয় তোমার এশেকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাঝ ভান্ডার। খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার, এশকের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। ওয়া মা আলাইনাল বালাগিল মুবিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।